হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। গুড মর্নিং সবাইকে। আর সকালবেলা আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিলাম। দেখুন, একটা টিয়া পাখির ওখানে আছে দুখানা। আশা করছি আপনারা একটা দেখতে পাচ্ছেন, কারণ সাইড হয়ে গেছে আর একটা পাতার আড়ালে। কী বলুন দেখি, সবই তো সবুজ সবুজ, তার জন্য মিশে যায় আর কি। আর একটু যারা দেখতে পাচ্ছেন না তাদেরকে বলবো একটু পজ করে পেছনের দিকে যান, দেখবেন, দেখতে পাবেনই পাবেন। চলুন, সকালবেলা টিয়া পাখিকে দেখিয়ে আপনাদের মনটা আশা করি ভালো করে দিয়েছি। সকাল সকাল টিয়া পাখি দেখিয়ে তারপর সকালে আজকে করব আলু ভাজা আর পরোটা। আলু ভাজার জন্য আলুটা ভাজা হচ্ছে ওদিকে, আর এদিকে আমি আটাটাকে মেখে নিচ্ছি। হ্যাঁ, আপনারা ভাববেন যে আটা দিয়ে কেন পরোটা করব, তো আপনাদেরকে বলে রাখি, বাড়িতে সবসময় ময়দাটা ইউজ করি না, আমি বাড়িতে আটাটা দিয়েই করার চেষ্টা করি। সেটা লুচি হোক বা রুটি হোক বা পরোটা হোক, যাই হোক। সকালবেলার খাবার দাবার তো হয়ে গেছে, যাই খেতে বসে যাই। সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট সকালের। এরপর দুপুরে রান্না নিয়ে ভাবতে হবে, তার আগে ঘর মোছা, পুজো দেওয়া ইত্যাদি কাজগুলো সেরে নেব, তারপর সেই সব কাজের দিকে এগাবো। দাঁড়ান, ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হয়েছে কিনা একবার দেখে নিই। আর এর মধ্যে আমার ঘর মোছা, মানে ঘর ঝাড় দেওয়া, জল ঠল তোলা সব মোটামুটি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই গ্যাসটাকে আরেকবার মুছে নিয়েছিলাম ভাতটা বসানোর আগে, তাও দশা দেখেছেন সেই জল হবেই হবে। আর ফ্রিজে ছিল মাছ, কালকে আপনাদের সঙ্গে যেটা শেয়ার করেছিলাম যে মাছটা রেখে দেবো আর মাংসটা করব, তো সেই মাছটা করছি আজকে। আর মাছটার সঙ্গে আজকে করব চিংড়ি মাছ। ওই যে 1 কেজি চিংড়ি মাছ আনা হয়েছিল, আপনাদেরকে বললাম আগের ভিডিওটাতেই, মানে আগের দিনের ব্লগে। সো সেই চিংড়ি মাছগুলোকে এখন ভালো করে কেটে কুটে বেছে নিচ্ছি। আর তার সঙ্গে করব রুই মাছ করব, চিংড়ি মাছ করব, শাক করব। শাকের জন্যই এই আলুটা ভাজা হচ্ছে। এই আলু দিয়ে শাক আপনাদের বাড়িতে কার কার বাড়িতে চলে একটুখানি বলবেন তো। আর পাশে হচ্ছে মাছের ঝোল, রুই মাছের ঝোল। ওটা আদা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা পেস্ট, মানে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিক্সচারে পেস্ট মতো করে নিয়েছিলাম, সেটা দিয়ে করেছিলাম। তো চলুন, সবই মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। ফার্স্টে ছিল ভাত, তারপর আছে এই যে শাক ভাজা, আলু দিয়ে শাক ভেজে, এটা ছিল ছেঁচি শাক। আর তারপর ডাল, এই যে ডাল, এটা কিন্তু রাঁধুনি ফোড়নের ডাল করেছিলাম আজকে। প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম প্রথমে ডালটাকে, তারপর কড়াইয়ে দিয়ে ফোড়ন দিয়ে সেই ডাল করেছিলাম। আর তারপর ছিল যে রুই মাছের পরে যাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, এটাও করেছিলাম চিংড়ি মাছটা দিয়ে। জানি বেশি বড় চিংড়ি মাছ না, বাট ছোটো হলেও বেশ খেতে টেস্টি হয়। আর তারপর আপনাদের সঙ্গে তারা শেয়ার করি, এগুলো কিন্তু গাছের আমড়া, আমাদের বাড়ির পাশেই কিছুটা দূরে একজনের বাড়িতে হয়েছিল, তিনি দিয়ে গেছে। তো এই যে সেই আমড়াগুলো দিয়ে ডাল খাওয়া যাবে, পরে রেখে দিই। ফ্রিজেও অনেক আমড়া আছে, যাই হোক ওগুলোও রেখে দেবো। আর এই যে আমার গোপুসোনাকে আপনারা সবাই রাধে রাধে কমেন্টে লিখে যাবেন, কেমন লাগছে ঠাকুর ঘরটা আজকে জানাবেন। এটা সকালে পুজো দেওয়া হয়েছিল সেটা। আর গোপুসোনা এখন হাওয়া খাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।